আসসালামু আলাইকুম। গার্মেন্টস শ্রমিকদের বলছি, আপনারা কার কথা শুনে মানে কিছুদিন পর পর এই যে ঝামেলাগুলো সৃষ্টি করেন, রাস্তায় নেমে যান, পুরো ঢাকার শহরকে অবরুদ্ধ করে দেন। গতকালও দেখলাম যে 65টি কারখানা, গার্মেন্টস এবং কারখানা বন্ধ হয়ে আছে এবং শ্রমিকরা আন্দোলন করছে। তো যদি এই কারখানাগুলো বন্ধ হয়ে যায়, কারখানা মালিকরা, যা গার্মেন্টস যে মালিক পক্ষ, তারা তাতে কোনো প্রবলেম হবে? তার বেশি প্রবলেম মনে হলে বিদেশে চলে যাবে, ইউরোপে আমেরিকায় চলে যাবে। তাদের তো টাকা পয়সার কোনো সমস্যা নেই, অর্থের কোনো প্রবলেম নেই, তারা ওই দেশে গিয়ে সুখে শান্তিতে ভালোই বসবাস করতে পারবে। কিন্তু আপনারা, তারা অপরাধ করুক আর যাই করুক, তারা কিন্তু ভালোই চলবে। কিন্তু আপনাদের কি হবে? আপনারা এই কিছুদিন পরে বলবে সরকার আমাদের বেকার করেছে, আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে চাকরি দেন। এখন এই যে আপনারা চাকরি ফেলে যে আন্দোলন করছেন, 1 বছরের মধ্যে কয়টা ইনক্রিমেন্ট হবে আপনাদের? কয়টা হবে? মানে যৌক্তিক একটা বিষয় তো তুলে ধরতে হবে, যৌক্তিক আন্দোলন তো করতে হবে, যৌক্তিক করতে হবে, দাবিগুলো জানাতে হবে। অযৌক্তিক কোনো দাবি তো করা যাবে না। আর মালিক পক্ষদের আমি কথা বলছি না, যদি তারা জেদ হোক, যে কারণে হোক, বিগড়ে গেলে কোনো কিছু, সেটা কিন্তু ফলাফল ভালো হয় না। তারা যদি বন্দী, আপনি ধরে নিয়েছি যে আপনাদের উপর অন্যায় জুলুমি করেছে, এখন এই মুহূর্তে যদি সবগুলো কারখানার শ্রমিকরা যদি একসাথে একযোগে আন্দোলন করেন, তাহলে তো এই কারখানাগুলো তো বাঁচানো যাবে না। যদি তাদের অর্ডারগুলো যায়, অন্য দেশে চলে যায়, বা বাংলাদেশের যে অর্ডারগুলো আসে এগুলো যদি বাংলাদেশে না থাকে, অন্য দেশে চলে যায় বা পার্শ্ববর্তী দেশে চলে যায়, তখন এই শ্রমিক মালিকরা শত চেষ্টা করলেও কিন্তু এই দেশে আর অর্ডারগুলো ফিরিয়ে আনা সম্ভব হবে না। তখন তাদের যদি সদিচ্ছাও করে পরবর্তীতে, তাদের বোল্ট পাল্টে, তখন চাইলেও কিন্তু এই অর্ডারগুলো আনতে পারবে না। তখন আপনাদের কি হবে? তখন তো অটোমেটিকলি কারখানা বন্ধ হয়ে যাবে। তখন কার কাছে এই দাবিগুলো জানাবেন? এখন কম হোক বেশ হোক, খেয়ে পুরে তো বাঁচতে পারতেছেন, এবং কারখানাগুলোকে ভালো থাকতে দেন। তারপর এইগুলো সচল, ভালোভাবে সচল হোক। আপনাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নেওয়া হবে। আপনারা কিছু হলেই মাঠে নেমে যাচ্ছেন, কিছু হলেই কারখানা বন্ধ করে দিচ্ছেন। তো দুদিন পরে তো কান্নাকাটি করবেন, না খেয়ে মারা যাবে। তখন সরকারের ওপর সব দায়ভার চলে আসবে। কাদের কথা শুনে আপনারা এই মাঠে নেমেছেন? একটা মানে আমি কিছু বুঝি না, মানে যে যেখানতে পারে সেখান থেকে ইন্ধন দিচ্ছে আর ওর শ্রমিকরা মাঠে নেমে যাচ্ছে। কি ফাজলামি পাইছেন আপনারা? মগের মুলুক পাইছেন? আপনারা কি ভাবছেন যে আমরা বুঝি না? একেবারেই বাংলাদেশের মানুষ বোকা, কেউ বুঝে না। একেবারে মাঠে নেমেই রাস্তা রোডগুলো বন্ধ করে দেয়, পুরো ঢাকার শহর গাজীপুর জ্যাম হয়ে যায়। মানে আমি গতকাল গিয়ে দেখি যে জ্যাম আর জ্যাম, ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যাম। তো এই যে আপনারা মাঠে নেমে যান, আপনারা আন্দোলন করলে ভিতরে থেকে, কারখানার ভিতরে থেকে প্রতিবাদ জানান। প্রতিবাদ কি শুধু খালি মাঠেই প্রতিবাদ হয়, রাস্তাঘাটেই প্রতিবাদ হয়, আর কোথাও প্রতিবাদ করা যায় না? ওই জায়গা থেকে আপনারা বলেন। আর প্রতিবাদ কেন করবেন? অযৌক্তিক দাবিগুলো কেন করবেন? যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন। খালি নিজের পক্ষেই দেখেন তো, কারখানা মালিকের পক্ষে দেখতে হবে না? ওই পক্ষেও দেখতে হবে। আপনারা শুধু নিজের স্বার্থটাই দেখছেন কেন? আর যদি কারখানাগুলো সত্যিকার অর্থেই বন্ধ হয়ে যায়, বা অর্ডারগুলো চলে গেলে তো এমনিই বন্ধ হয়ে যাবে, বন্ধ করা লাগবে না, তখন আপনাদের এই কান্নাকাটি রাস্তাঘাটে তখন কে দেখবে? তখন দোষ পড়বে এই বিপ্লবী জনতার, যারা এই স্বৈরশাসকের হাত থেকে আপনাদেরকে বাঁচিয়েছে, এই দেশকে বাঁচিয়েছে। এই ছাত্র জনতার আর বিপ্লবী জনতার, সাধারণ মানুষ, যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের দোষ পড়বে। এখন যে নিজে যে অপরাধ করে যাচ্ছেন হাজার হাজার এই অযৌক্তিক দাবিগুলো করে, এতে করে তো আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বাংলাদেশ তো রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে। তো এক সময় জাপানও কিন্তু বলেছে যে আমাদের খাদ্যের বিনিময়ে আগে আমাদেরকে দুবেলা খেতে দেন বা 3 বেলা খেতে দেন, আমরা এই দেশের জন্য কাজ করব। তো কাজ করে কিন্তু আজকে জাপান কোথায় চলে গেছে? পৃথিবীর ধনী দেশদের মধ্যে একটি, নাম্বার 1 কান্ট্রি। তারা কিন্তু পরিশ্রমী দেশ, অনেক পরিশ্রম করে। তো এখন তাকে খেয়ে বাঁচতে হবে। যে মানে খাদ্যের যোগানটা তো হচ্ছে, যে পরিমাণ স্যালারি দিচ্ছে, পরবর্তীতে না হয় ভোগবিলাস করেন। আর যেহেতু একটা ন্যায় সরকার বা আধুনিক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তাদেরকে তো সুযোগ দিতে হবে। একসাথে যদি সবাই সব জায়গা থেকে একসাথে দাবিগুলো করে, কোন দাবিটা পূরণ করবে আর কোন দাবিটা পূরণ করবে না? আর বাংলাদেশে তো এই পরিমাণ অর্থ নেই।
সব কিছুর মূলেই কিন্তু অর্থ কিন্তু কাজ করে আর সততা কাজ করে, পরিশ্রম। আপনার লক্ষ্য থাকতে হবে, পরিশ্রম করতে হবে, অর্থও থাকতে হবে। পরিশ্রম করলেন কিন্তু টাকা পেলেন না, সেটা হবে না। তো মিনিমাম খেয়ে যাতে বাঁচতে পারেন এমন একটা অর্থ নেন, পরবর্তীতে আপনার যৌক্তিক দাবিগুলো তো অবশ্যই মেনে নেওয়া হবে। বারবার বলা হচ্ছে এই যে সেনাবাহিনীর সদস্যদের এখানে দেওয়া হয়েছে, বিজিবি দেওয়া হয়েছে, বিভিন্ন প্লাটুন দেওয়া, মানে প্লাটুনের সদস্য দেওয়া হয়েছে, অনেক সেনাবাহিনী ওই জায়গায় আছে, তারপর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কি ফাজলামি পাইছেন? কে ইন্ধন দিচ্ছে আপনাদেরকে? এখানেও কিন্তু ইন্ধন, আপনার কিন্তু দাবি বারবার যখন বলা হচ্ছে যে আপনার দাবিগুলো একটু স্থিতিশীল হোক, দাবিগুলো মানা হবে, আপনারা কিন্তু ওদিকে নজর দিচ্ছেন না। কি পেছন থেকে কারা যেন ইন্ধন দিচ্ছে, আর তার শুনি কিন্তু আপনারা এই রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন, কলকারখানা বন্ধ করে দিচ্ছেন। ফাজলামি পাইছেন? এই দেশের মানুষ কি বোকা পাইছেন? ভাবছেন আপনারই চালাক, আর কেউ চালাক না? অতি চালাকি করবেন না। পেটে ভাত না থাকলে তখন চালাকি, সব চালাকি ছুটে যাবে, কিন্তু সকল বুদ্ধি মাটির সাথে মিশে যাবে। পেটে খাবার আছে বলেই কিন্তু আজকে এত কৌশল, এত বুদ্ধি করতে পারছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র বন্ধ রাখেন, ষড়যন্ত্র বন্ধ করে কাজ করেন, পরিশ্রম করেন, এবং আপনার একটা দেশ স্থিতিশীল হলে তখন যৌক্তিক দাবিগুলো অবশ্যই আপনাদের মেনে নেওয়া হবে। কেন মেনে নেওয়া হবে না?